আসসালামু আলাইকুম। নোয়াখালী থেকে বলছি আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা কথা বারবার চোখের সামনে আসে যে মা যত চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক, এরকম কিছু একটা কথা। কথাটি কি আদৌ সত্যি? আপনাদের কি মনে হয় বলুন তো? আমার তো একেবারেই না। মা যদি চালাক হয় তার মেয়ে কিভাবে তালাক হয় বলেন তো? বরং আমার তো মনে হয় মা যদি চালাক হয় তার মেয়ে এবং মেয়ের জামাই জীবনের শেষ সূর্যোদয়টা একসাথে দেখতে পারবে, হায়াতের শেষ কালিমাটা একসাথে পড়তে পারবে। আমাদের ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে একই সমস্যা পড়তে হয়, আমিও সেদিক থেকে ব্যতিক্রমী না। যেমন একটা মেয়ে বিয়ের পরে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে আসে, তার জন্য যেমন তার শ্বশুরবাড়িটা পরিবেশটা নতুন, তেমনি পরিবারের মানুষদের কাছেও সে বউটাও নতুন। তাই কেউ কাউকে যদি সহজে মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, আর যদি সহজে না মেনে নেয় সমস্যাটা সেখানেই সৃষ্টি হয়। সংসার শুরুর দিকে আমিও এরকম অনেক প্রবলেম ফেস করেছি। তখন আমিও আমার মাকে অনেক কান্নাকাটি করে বলতাম, মা আমি আর এ বাড়িতে থাকবো না, আমি চলে আসব। আমার মা আমাকে উত্তরে বলতো, তুমি যদি স্বাভাবিকভাবে আসো তাহলে তুমি যতদিন মন চায় আমার বাড়িতে থাকতে পারবে, যদি কোনো মনোমালিন্যতা করে ওদের সাথে আসো তাহলে আমার ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। পরক্ষণে মা সে আবার আমাকে বুঝাতো, মা শ্বশুরবাড়ির মানুষরা এমনই হয়, পরকে আপন করেই নিতে হয়। এটাই যে আমাদের বাংলার একটা নেচার হয়ে গেছে। তুমি তো এখন খুবই ভালো আছো, কাপড় চোপড় পাচ্ছ, তোমার হাজব্যান্ডের সাপোর্ট পাচ্ছ, তারপর খাবার দাবার পাচ্ছ। যখন মা সংসার শুরু করেছি তখন আমার আরও অনেক কষ্ট হয়েছে। এমনও অনেক দিন রাত কেটেছে না খেয়ে। পরিবারের সকলকে, তোমার ফুপু, তোমার চাচা, দাদা, দাদু সবাইকে খাইয়ে দিয়ে দেখা গেছে আমার পাতিলে আমার জন্য ভাত ছিল না। এই উপোস এক গ্লাস পানি খেয়ে দিন রাত কেটে দিয়েছি। ঘরের চাল বেয়ে টপ টপ করে পানি পড়তো। আমি তোমাকে বুকে নিয়ে এক পাশে বিছানাটাকে গুছিয়ে নিয়ে বসে থাকতাম বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত। এত কষ্টের ভিতরেও তোমাকে মা ছাড়েনি, তোমাদেরকে ছাড়েনি, তোমাদের পরিবারটাকে ছাড়েনি। তাহলে তুমি কেন পারবে না? মায়ের কথাগুলো শুনে ঠিক আবার মনকে বুঝিয়ে সংসারের কাজে মন লাগাতে শুরু করতাম। আবার কিছুদিন গেলে মনটা খারাপ হয়ে যেত সবার কথা শুনে, আবার মাকে সে একই কথা বলতাম। মা আমাকে উদাহরণ দিত, ওই যে পাশের বাড়ির একটা মেয়ে ডিভোর্সি, ও এখন বাবার বাড়িতে থাকে, তার সংসারে অবহেলা, সামাজিকতার অসম্মান, অনেক ধরনের কথাবার্তা। তখন মনে হচ্ছে যে নিজের চোখের সামনে নিজের দুর্দিনের কথা ভাসতেছে। এগুলো মনে ভেবে আবার সেই সংসারের কাজে মন লাগাতাম। এভাবে করতে করতে আজকে আমি একজন সন্তানের মা। আজকে আমার জীবনের সংসারের এতটা বছর, প্রায় 60টা বছর শেষের দিকে, আমি আর কখনো আমার মাকে বলি না মা আমার সংসারে এই সমস্যা ওই সমস্যা, কখনোই না। মা জিজ্ঞেস করলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি অনেক বড় হয়ে গেছি, এখন আমি অনেক কিছু বুঝতে শিখেছি। এখন আমিও মায়ের মতো সংসার গুছিয়ে নিতে শিখে গেছি, মায়ের মতো এখন আমি ধৈর্য ধরা শিখে গেছি আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান কোনো সুন্দর মনের কথা থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।